মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে যে বড় সংঘাত শুরু হয়েছে তা এখন পুরো বিশ্বকে চিন্তায় ফেলেছে। নতুন হামলা, পাল্টা হামলা এবং যুদ্ধের হুমকিতে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে ভয়াবহ উত্তেজনা। আজকের ভিডিওতে জানব ইরান ও আমেরিকার সর্বশেষ আপডেট। মূল খবর। সাম্প্রতিক খবর অনুযায়ী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। তেহরান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংঘাত শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ও মিসাইল ঘাঁটিতে বড় আকারের হামলা চালায়। সেই হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এবং পুরো অঞ্চলে যুদ্ধের ঝুঁকি বেড়েছে। অন্যদিকে ইরানও চুপ করে নেই। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘাত শেষ হতে পারে তখনই যখন ইরানের সামরিক শক্তি পুরোপুরি দুর্বল হয়ে যাবে। তার এই বক্তব্য যুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে। অনেক দেশে মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে যুদ্ধের কারণে তেল বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত আরও বড় আকার ধারণ করে তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। শেষ কথা, ইরান এবং আমেরিকার এই সংঘাত এখন কোথায় গিয়ে থামবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, এই উত্তেজনা যদি দ্রুত কমানো না যায় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে পড়তে পারে।